বয়সটি যখন 72 হয়ে যাবে, উপরের দাঁতগুলি ছুটে যাবে, নিচের দাঁতগুলি খসে যাবে, উপরের ঠোঁটটা নিচের দিকে লেবে আসবে, নিচের ঠোঁটটা ভিতর দিকে চলে যাবে। যাবে না বাবা? তারপরে কি হবে? আল্লাহ সাইড দিয়ে লিক হয়ে যাবে। মানেটা সঠিক হবে? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আর এর মানে কি বাবা? এর বাংলা মানে করা যাবে? এর উর্দুতে মানে করা যাবে? রুকু থেকে উঠতে আসে সামি আল্লাহু লিমান হামিদা, এটা হলো কত? 32 বছর। আর 72 বছরে কি হবে? 82 বছরে কি হবে? সামি আল্লাহ বলবে কি ওয়া, মানে উঠতে যে কোয়াট করে কোয়াক করে। রুকু সিজদা সঠিক হবে না, সূরা দোয়া সঠিক হবে না। বাজানে রে 2000 তরুণ, তো 2022 সালের তরুণ এবং যুবকেরা, বলো না সময় আছে, বলো না সময় আছে। কেন এই তরুণ যুবক 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত তুমি যদি আমার আল্লাহর ইবাদত বান্দেগি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সঠিক রূপে যদি করে থাকো, বুড়ো বয়সে যদি তুমি করতে না পারো, আমার আল্লাহ তোর দিকে লক্ষ্য করবে না। আল্লাহ নিজেকেই তখন ডাউন হয়ে বলবে, আমি কি, আমার তো দোষ নাই, তুই তো দোষী নাস, তুই তো নির্দোষ, তোকে আমি বুড়ো করে দিয়েছি, তুই পারিস না, করবি কি? আর যখন তুই সঠিক ছিলি তখন তো ঠিক করেছিলি। আর আমার বয়সটা যখন 42 থাকবে, আমার বয়সটা যখন 32 থাকবে, তখন আমি বলবো জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। বাংলা ভাষা বুঝতে পারছেন? জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। খাও দাও মজা নাও, হঠাৎ মরে যাব, পচে যাব, সরে যাব, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে যাবে, খেলা শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, খেলা শেষ মানে খেলা শেষ না। আমার আল্লাহ বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর রে মাটি, আমি রহিম, করিম, আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল্লাহ, আব্দুল খালিক, আব্দুল মালিক, আমি যাদের মাটির নিচে রেখেছি তাদের তুই বার করে দে। খবরদার এমন মন্তব্য করো না তরুণ, জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি। খেলাম দিলাম, মজা নিলাম, হঠাৎ মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সাথে মিশিয়ে গেলাম, গল্প শেষ না বন্ধু। পুনরায় আমার আল্লাহ তোরে জিন্দা করবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোরে মৃত্যু অবস্থায় তৈরি করেছিলাম, মৃত্যুর পরে তোরে জীবিত করেছি, জীবিতর পরে তোরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে আমি আল্লাহ পুনরায় তোরে জীবিত করে তোর হিসাব কিতাব তোর বাইল লিব। খবরদার উল্টো পাল্টো মন্তব্য করিস না, খবরদার এটা সেটা মন্তব্য করিস না। আমি আল্লাহ পুনরায় তোরে জিন্দা করে তোর পূর্ণ হিসাব নিব। তুমি ভেবেছো কি জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি? খেলাম দিলাম, মশা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মামুর বাড়ির আবদার না। ভাইজান, মাগো, বোনরে, মনে রাখ, করো না শোনা, আমি তোমাদের ভাইয়ের মতো ভাই, তোমাদের সন্তানের মতো সন্তান। এই তরুণ তরুণী বয়সটা
যদি আমরা আল্লাহ তার রাসূলের দ্বীনের পথে কাটিয়ে দিতে পারি, তবে আমার বৃদ্ধ বয়সটা যদি আমি সঠিক ইবাদত করতে না পারি, যদি আমার দোয়া কালাম সঠিক না হয়, আমার আল্লাহ সেই দিকে খেয়াল করবে না। আল্লাহ বলবে ও তো ঠিক করছিল, কিন্তু আমি তো ওকে নষ্ট করেছি। যা তুই যতটুকু যেভাবে পারবি ইশারায় চালিয়ে যা, আমি আল্লাহ তোরে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলুন, আমি আল্লাহ তোরে দিয়ে দেবো। একবার মহব্বত দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। মিথ্যা আজি হয় রে প্রকাশ, মিথ্যা আজি হয় রে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে, সত্য বুঝি যাই মুছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার মেয়েরা সব, আগেকার মায়েরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে, এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে। কথাটা কি মিথ্যে বলে দিলাম না বানানো বললাম? কি কি বললেন? আগেকার মায়েরা সব, আগেকার মেয়েরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে, এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে, এমন গাছের আড়ালে, এমন গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব, এখনকার বোনেরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে, ধাক্কা দিয়ে রাস্তায় চলে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, এখনো মোদের সময় আছে রে, এখনো মোদের সময় আছে রে। এ বর্তমানের ছেলেরা সব, কখনকার কখনকার, এ বর্তমানের, এ বর্তমানের ছেলেরা সব, এ বর্তমানের মেয়েরা সব, বাসে গাড়িতে যায়, এ রেল গাড়িতে যায়, এ বাস গাড়িতে যায়, এ রেল গাড়িতে যায়। দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয়, চাচা চাচা করে তারা, চাচা চাচা করে তারা, সম্প্রীতি দেই দেশে, চাচা চাচা করে তারা, চাচা চাচা করে তারা, সম্প্রীতি দেই দেশে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু মক্কা মদিনা তায়েফের মাটিতে ইতিহাস করে নাই বন্ধু। যেই দিন ওই দিন সেই দিন 1999 সালের 6 ডিসেম্বর, কত কত সালে
1999 সালের 6 ডিসেম্বর ভারতের ঐতিহাসিক মসজিদে বাবরি, যেই দিন বাবরি মসজিদকে ভাঙানো হয়, শুধু বাবরি মসজিদ নয় বন্ধু, এই ভারতের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে বর্তমান কোন মসজিদ নিয়ে চলছে? ইয়ানবাবি। ভাইজান, আমার কথাটা বলার উদ্দেশ্য হলো, আজকে আল্লাহর জমিনে যারা মসজিদের উপরে হস্তক্ষেপ করতে যায়, ভাইজান আমার আব্বা জানেরা, সেই নবীর জামানা থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত কোন ইতিহাসের পাতায় পাবেন না এই মুসলমানেরা কোন গির্জায় আঙ্গুল তুলেছে, কোন মন্দিরে আঙ্গুল তুলেছে। এরা কাউকে মারতে জানে না। এদেরকে যদি কেউ মারে উল্টে তার জবাব দিতে পারে। একবার জোরে বলি নারে তাকবীর। এরা কাউরি মারতে জানে না, এরা কাউরি মারে না, কিন্তু কেউ মারলে ওকে ছাড়ে না। হযরতে আলী, খবর জানেন তো? হযরতে আলী ভাঙা তরোয়াল নিয়ে চলে গেল, বলে তুই আগে দিয়ে দেখ, তারপরে তোর পাদানি চলবে। আমি আগে মারতে যাব না, আমি দোষী হতে চাই না। মুসলমানেরা নির্দোষ। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। এইভাবে কিছু কথা চিচিং ফাঁক করে বলার জন্য আমাদের এখন আপনারা তো ইউটিউবে দেখছিলেন, এখন টিভি চ্যানেলওয়ালা একটু হাত লাগানোর চেষ্টা করছে। এই আমি তো ওরকম টিভি অনলাইন আমি সেই দিকে ব্যস্ত থাকি না। এই যে আমার আলিফ মিডিয়া আপনারা ইউটিউবে দেখছেন, একটা ভাইরাল চ্যানেল আছে আলিফ মিডিয়া। আপনাদেরই ডিস্ট্রিক্টের ছেলে, নন্দকুমার বাড়ি না গো, ভগবানপুর। নন্দকুমার তো কোন থানা? ভগবানপুর থানা, আপনাদের পূর্ব মেদিনীপুর নাকি? হ্যাঁ, তো ওইখানকারই এই যে আপনাদের যতগুলো চ্যানেল দেখছেন, শুধু অনলি একটা ক্যামেরা আমার লাগা আছে, বাকি সব আপনাদের ডিস্ট্রিক্টেরই চ্যানেল। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এখন ইন্ডিয়া টিভি কিছু কিছু বক্তাকে বাছাই করে তাদের ব্যাপারে একটু মন্তব্য তুলে ধরেছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে বেলা আমাকেও দেখতে পেয়েছে এরা। কোনো টেনশন করি না, হাত দুটো দেয়নি, কোনো দুঃখ পায় না, বড় কষ্ট হয়, তবু আমার আল্লাহর দরবারে কোনোদিন বলি নাই। পা দুটি দেয় নাই, বড় কষ্ট হয়, কোনোদিন আমার আল্লাহরে বলিনি।